ওয়েল কেকেআর এর নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ হতে চলেছেন শেন ওয়াটসন। হ্যাঁ বন্ধুরা, আজ কেকেআর ম্যানেজমেন্ট অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে অভিষেক নায়ারের সহকারী হিসেবে কাজ করবেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার্স শেন ওয়াটসন। এই ডিসিশনটা একটু আউট অফ দ্য ব্লু বলা যায়, বা কলকাতার ক্ষেত্রে বলা যেতে পারে আউট অফ দ্য পার্পল, কারণ কোনো রকম আপডেট কিন্তু ছিল না। আর শেন ওয়াটসনের সাথে কেকেআর এর সেরকম কোনো যোগসূত্র নেই। সো ইয়েস, যখন নিউজটা দেখলাম তখন একটু অবাকই হলাম। তোমরা সবাই জানো ওয়াটসন দুবারের আইপিএল চ্যাম্পিয়ন। 2018 সালে সেই ঐতিহাসিক ফাইনালের 100ও নিশ্চয়ই তোমাদের অনেকের মনে থাকবে। ইনফ্যাক্ট তার পরের বছরও মুম্বাই ইন্ডিয়ান্সের সাথেও চেন্নাইয়ের ফাইনাল হয়েছিল, সেখানেও প্রায় ব্লেডিং নিয়ে কিন্তু ওয়াটসন ম্যাচটা জিতিয়ে দিয়েছিল। তোমাদের হয়তো সেটাও অনেকের মনে থাকবে। তাই দেখো, প্লেয়ার হিসেবে বা কমিটমেন্টের দিক থেকে ওয়াটসন নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথাই নয়। হ্যাঁ, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেকেআর ওয়াটসনকে কোচ হিসেবে কেন বেছে নিল। আমি এর পিছনে না কয়েকটা ইন্টারেস্টিং ডাইনামিক্স দেখতে পাচ্ছি। দেখো, ওয়াটসন এর আগেও দিল্লি ক্যাপিটালসের হয়ে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, তখন ডিসির হেড কোচ ছিল রিকি পন্টিং। সেই সময় ওয়াটসন ঠিকঠাকই কাজ করেছিল। ইনফ্যাক্ট পন্টিং এর আন্ডারে থাকলে সেইভাবে তুমি চর্চায় আসবেও না। আর ডিসি টিমের মধ্যে পন্টিং এর ইনফ্লুয়েন্স স্পষ্ট ছিল। ডিসি দলে তখন অস্ট্রেলিয়ান প্রেজেন্স বেশ ভালো ছিল, যেটা অবভিয়াসলি রিকি পন্টিং যেখানে যায় অস্ট্রেলিয়ান ফ্লেভার নিয়েই আসে। তাহলে কি এখন কেকেআর ওয়াটসনকে অ্যাপয়েন্ট করে এটা বোঝাতে চাইছে যে তারাও এবার অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দিকে ঝাঁপাবে? স্পেশালি এখন যেই নামটা সবচেয়ে বেশি আলোচনায় সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন। অবভিয়াসলি অনেক এক্সপার্টদের মতে গ্রিনই হতে চলেছে অপশনের হাইয়েস্ট বিডার। আর কেকেআর কিন্তু তাকে নেওয়া দৌড়ে বেশ এগিয়েও আছে, কারণ অ্যাজিউম করা হচ্ছে যে কেকেআর এর সব থেকে বেশি বাজেট থাকবে। অবভিয়াসলি ডিপেন্ড করছে যে তারা ভেঙ্কি আইয়ারকে রিলিজ করবে কিনা, তবে 90% ধরে নিতেই পারো যে ভেঙ্কি আইয়ার রিলিজ হচ্ছে। হ্যাঁ, পরে হয়তো বাইব্যাক করে নিতে পারে কলকাতা, বাট কলকাতার মোটামুটি একটা ভালো পার্স থাকবে কিন্তু অকশনের আগে। সো বলতে পারো কেকেআর প্রায় খোলাখুলিভাবেই জানিয়ে দিচ্ছে যে তারা ক্যামেরন গ্রিনের জন্য ঝাঁপাবে, কারণ গ্রিন যদি আসে তবে ড্রেসিং রুমে ওয়াটসনের মতো একজন অস্ট্রেলিয়ান মেন্টর অলরেডি পাবে, যা দলের কেমিস্ট্রির জন্য কিন্তু দারুণ কাজ করবে। দেখো, আইপিএল এমন একটা লিগ যেখানে আজ তুমি এই দলে থাকবে তো কাল অন্য দলে থাকবে, আর প্রফেশনাল প্লেয়ার্সরাও এটা নিয়ে অভ্যস্ত। তবুও কি হয় না যে দলে যদি একটু পরিচিত মুখ থাকে তাহলে মানিয়ে নিতে অনেক সহজ হয়। যেমন ধরো ক্যামেরন গ্রিনের ক্ষেত্রেই যদি কলকাতায় সে আসে, তাহলে ড্রেসিং রুমে শেন ওয়াটসনের মতো কোনো একজন অস্ট্রেলিয়ান থাকলে তার পক্ষে ইজি হবে ব্যাপারটা। হ্যাঁ, তবে এখানে কিন্তু শেষ নয়, আরেকটা ডাইনামিক্সও আছে। ওয়াটসন কিন্তু এখন মেজর লিগ ক্রিকেট যেটা সাউথ আফ্রিকা হয়, সেখানে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নস বলে একটা টিম আছে, সেই দলের হেড কোচ। এবার এটা কেন ইম্পর্টেন্ট সেটা বলছি। সেই দলের স্কোয়াড লিস্ট যখন তুমি খুলবে তখন দেখতে পারবে যে সেখানে ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ম্যাথিউ শর্টসের মতো প্লেয়াররা আছে, যাদের নাম কিন্তু এই বছর কেকেআর এর সাথে কম বেশি লিঙ্কেজ করা হচ্ছে। বিশেষ করে ফিন অ্যালেনের নামটা বেশি করে শোনা যাচ্ছে। ফার্স্ট অফ অল এক্সপ্লোসিভ ওপেনার, উইকেট কিপিং করে দিতে পারে, একদম ফিল সল্টের একটা রিপ্লেসমেন্ট হতে পারবে বলে আমার মনে হয়, যেটা অবভিয়াসলি কিউডিকে বা গুরবাজকে দিয়ে হয়নি, আর আমার মনে হয় ফিউচারেও হবে না। তো কেকেআর এর একজন এক্সপ্লোসিভ ব্যাটসম্যান প্লাস উইকেট কিপার কিন্তু চাই। তাই কেকেআর যদি অপশন থেকে ফিনালেন বা টিম সাইফার্টের মতো কাউকে তুলে নেয় তাহলে কিন্তু অবাক হবো না। আরেকটা অপশনস কিন্তু এই টিমে আছে, সেটা হচ্ছে ম্যাথিউ শর্টস। অনেকের মনে হতে পারে যে ম্যাথিউ শর্টস কেন? এটার দুটো রিজন আছে। একটা, যদি ধরো আমরা ক্যামেরন গ্রিনকে কিনতে পারলাম না, অকশনের ডাইনামিক্স অনেকটাই নির্ভর করে যে প্লেয়ার্সরা কখন আসছে, কোন অর্ডারে আসছে, তার আগে কোন কোন প্লেয়ার্সরা এসছে, তখন কাদের পার্স কত, রিমেইনিং বাজেট কত, সেই সবের উপর ডিপেন্ড করে। সো এমন কোনো সিনারিও হলো যেখানে কেকেআর ক্যামেরন গ্রিনকে কিনতে পারছে না, সেক্ষেত্রে হয়তো তারা ম্যাথিউ শর্টসের দিকে যেতে পারে। এটা খুব ক্লিয়ার। অ্যান্ড্রু রাসেল মেবি রিটেন হতে পারে, তবে খুব বেশি বছর আর অ্যান্ড্রু রাসেল আমাদের দিতে পারবে না আনফরচুনেটলি। তো তার একটা বিকল্প তো তৈরি করতেই হবে, আর সেটা কিন্তু ক্যাম গ্রিনকেই ধরা হচ্ছে। ইন কেস, আমি বলছি ইন কেস যদি না পায় তাহলে কিন্তু ম্যাথিউ শর্টসের দিকেও যেতে পারে, কারণ শেন ওয়াটসন অলরেডি ম্যাথিউ শর্টসকে চেনে, আর একটা অস্ট্রেলিয়ান প্লাস ওই স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন দলের কিন্তু ক্যাপ্টেনও। ম্যাথিউ শর্টস দুভাবে কাজ করতে পারে, ওপেনিংও খেলতে পারে, আবার চাইলে তাকে নিচের দিকেও নামানো যেতে পারে। হ্যান্ডি অফ স্পিনার, তো বলতে পারো হ্যাঁ অফ স্পিনটাও কাজে লাগতে পারে। আর আমার মনে হয় সম্ভবত কেকেআর ম্যানেজমেন্ট আগেই এই সম্ভাবনাগুলি ভেবে রেখেছে, আর তাই তারা ওয়াটসনকে এনেছে যাতে অকশনে ওয়াটসন একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। সব মিলিয়ে এই ওয়াটসনের নিয়োগটা আমার কাছে বেশ পজিটিভ বলেই মনে হচ্ছে, আর কোয়াইট লজিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালও যদি তোমরা একটু ডিপ ভাবো। ওয়াটসন এক্সপিরিয়েন্স, কামনেস আর অস্ট্রেলিয়ান নেটওয়ার্ক সবকিছুই এনে দিতে পারবে কেকেআরকে। তো এখন তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা, ওয়াটসনের ইনক্লুশন কি কেকেআর এর জন্য গেম চেঞ্জার হবে? কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না। খুব শিগগিরই ফিরছি নতুন কোনো খেলার ডাক নিয়ে।